জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনিকে পূর্ণ সদস্য পদ দেওয়ার একটি প্রস্তাবে বিপুল ভোটে পাশ হয়েছে। বিষয়টি ইতিবাচকভাবে পূর্ণ বিবেচনার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানানো হয়েছে। শুক্রবার 10 মে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাবটি উত্থাপিত হয়, পরে বিপুল ভোটে পাশ হয়। প্রস্তাবের পক্ষে সদস্যভুক্ত 193টি দেশের মধ্যে ভোট দিয়েছে 143টি দেশ, বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ 9টি দেশ, আর ভোট দেওয়া থেকে বিরত ছিল 25টি দেশ। সাধারণ পরিষদে এই ভোটের মধ্য দিয়ে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ পাবে না ফিলিস্তিনি, তবে ফিলিস্তিনিকে জাতিসংঘে যুক্ত করার পক্ষে এটি একটি বৈশ্বিক স্বীকৃতি হিসেবে কাজ করবে। বিষয়টি পূর্ণ বিবেচনার জন্য এখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। এর আগে গত মাসে 15 সদস্যের জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনির সদস্য পদ দেওয়ার প্রস্তাবে ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র। এরপরই এই আবেদন নবায়ন করে পুনরায় জমা দেয় ফিলিস্তিনি কর্তৃপক্ষ। সেই প্রস্তাবের প্রেক্ষিতে শুক্রবার ভোট হয়। সাধারণ পরিষদে প্রস্তাব হওয়া 2024 সালের সেপ্টেম্বর থেকে কিছু অতিরিক্ত সুযোগ সুবিধা ভোগ করতে পারবে ফিলিস্তিনি, যেমন সাধারণ পরিষদে অ্যাসেম্বলি হলে জাতিসংঘের অন্য সদস্যর মতো একটি আসন পাবে তারা, তবে ভোট প্রয়োগের কোনো ক্ষমতা তাদের হাতে থাকবে না। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাস যুদ্ধের 7 মাস পেরিয়ে গেছে। এরই মধ্যে অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপন বিবৃতি করছে ইসরায়েল সেনারা। বিষয়টিকে বেআইনি বলে মনে করছে জাতিসংঘ, তাই জাতিসংঘের পূর্ণ সদস্য পদ পেতে বারবার চাপ দিচ্ছে ফিলিস্তিনি। সূত্র ঢাকা মেইল। পরবর্তী আপডেট খবর পাওয়ার জন্য সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।